হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আরতি রান্নাঘরে। তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি দেখো মাছের ঝোল করেছি, আর এটা হচ্ছে পনির কোপ্তা। তো পনির কোপ্তাগুলো কোপ্তাগুলো শুকনো আমি রেখেছি। এই যে এটা গিরবি এটা। তো বন্ধুরা কারেন্ট নেই, ভালো করে দেখা যাচ্ছে না। আজকে আমি অনেক কিছু রান্না করেছি। তো বন্ধুরা বৃষ্টি চলে আসছে, বৃষ্টির সিজন আসা মানে একদম কারোর খুব পছন্দ, কারো ভালো লাগে না। আমার তো বেশি ভালো লাগে না। তো এখানে শুকনো আমি রেখেছিলাম কোপ্তাগুলো, তো এখানে গিরবি দিলাম। এই যে খাচ্ছি, শুনতে পাচ্ছেন বন্ধুরা চারপাশে ব্যাঙের কান্না। তো বৃষ্টি আবার আসবে, আকাশ খুব মেঘ করছে, খুব বৃষ্টি আসবে আবার। তো আমরা খেতে বসে গেছি। এই যে এখানে আমি খেতে বসলাম। এই যে মাছের ঝোল, ঝিঙ্গে আলু দিয়ে মাছের ঝোল করেছি। তারপরে হলো গিয়ে আরও অনেক কিছু করেছি। তো বন্ধুরা ঝিঙ্গা আমি নিয়ে আসি, ঝিঙ্গাগুলো ভালো ছিল। প্রথমে আমি একটুখানি খাইয়ে দেখলাম ঝিঙ্গাগুলো তিতো করতেছে একটু। তো আমি বললাম ঠিক আছে, যেগুলো তিতো নেই সেগুলো রান্না করলাম, কারণ আমি বাজার করি সেজন্য কিছু বলতে পারছি না। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়েছি তেল গরম হয়ে গেছে। কাঁচা কলা নিয়ে আসছি, কাঁচা কলা কেউ সবজি খেতে চায় না। তো আমি ভাবলাম চিপস ভাজিয়ে রেখে দেই। তো ওই চিপস ভাজতেছি, চিপস ভেজে রেখে দিব। এখানে অল্প টুক দিয়ে দিলাম হলুদ। তো কাঁচাগুলো অনেকদিন হয়ে গেল, পাকে নেই, কাঁচা আছে। তো আমি চিপস করে রেখে দেবো এগুলো দিয়ে। চিপস করে রাখলে কি কোনোবার সবজি যদি না থাকে, হুট করে ডাল ভাত বা চিপস টিপস দিয়ে খাওয়া যায়। তো বন্ধুরা দেখো আমি এইভাবে চিপসগুলো সব ভাজবো। তারপরে ভাজা হয়ে গেছে কতগুলো চিপস। আমি এইভাবে আলু বা ভেন্ডি বা করলা এইভাবে ভাজে ভাজে রেখে দিই। তারপর আমি রান্না করব লাল শাক। আমি রান্না করবো লাল শাক। দেখো ধুয়ে নিয়েছি আমি, লাল শাকগুলো আমি বেছে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এই যে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, তেল দিয়ে দেবো। তারপরে এখানে দিচ্ছি এই যে, তার আগে বন্ধু তোমাদেরকে বলি, আমি আজকে বানাবো বটবটির চাটনি। তো বটবটির চাটনি বানাবো। আমি বটবটি ভাতের মধ্যে সিদ্ধ দিয়েছি। আর এখানে দেখো কাঁচা লঙ্কা, এটা হচ্ছে কাঁচা লঙ্কা। তারপর হচ্ছে রসুন, আমি ভালো করে ভেজে নিচ্ছি এগুলো। এখানে কালো জিরাও দিব। এগুলো ভালো করে ভেজে আমি রেখে দেবো। বটবটি ভাতের মধ্যে আমি সিদ্ধ দিয়েছি, ওগুলো দিয়ে এটা চাটনি করব। বটবটি চাটনিটা আমি এক জায়গায় খেয়েছি, খুব ভালো লাগলো আমাকে। তো আপনারা এইভাবে চাটনি করে খাবেন, খুব ভালো লাগবে। গরম গরম ভাত দিয়ে খুব ভালো লাগে। তো লাল শাকে আমি আলু দেবো, সেটা ছোটো 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 করে আলু কেটে নিয়েছি। এখানে দিয়ে দিলাম কয়েকটা জিরা, আর এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটেছি, এগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম, ভেজে নেব ভালো করে। দিয়ে দিচ্ছি হলুদ। এবার বন্ধুরা আমি দিয়ে দেবো এখানে লাল শাকগুলা। এখানে আমি দিয়ে দিলাম লাল শাকগুলো, দিয়ে দিচ্ছি। কত কি রান্না করে ফেললাম, লাল শাক, বটবটির চাটনি। এই যে বটবটিগুলো, এই বটবটিগুলো আমি ধুয়ে ভাতের মধ্যে দিয়ে দেবো সিদ্ধ। আর পেঁয়াজ না, কাঁচা লঙ্কা রসুন কালো জিরা আমি ভেজে রেখে আগে রেখে দিয়েছি। এই বটবটিগুলো জ্বালা জ্বালা কচি কচি দেখে, পোকা যদি না থাকে ওইভাবে দেখতে লাগবে, দেখে ভাতের মধ্যে সিদ্ধ দিতে লাগবে। ভাতে বা ডালে সিদ্ধ দিলে বেশি ভালো হয়, এমনি যদি জলে সিদ্ধ করো এতটা ভালো লাগে না। তো বন্ধুরা আমার লাল শাক হয়ে গেছে, আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন, সব দিয়ে ব্যাঙ কান্না করছে। তো বর্ষার দিন পুরো চলে আসছে,
কেউ আবার মাছ ধরে বর্ষার দিনে। আমরা তো মাছ ধরতে পারি না, ধরি না মাছ, কিন্তু মানে মাছ খাওয়ার থেকে ধরে মাছ খুব আনন্দ হয় আমি জানি।